বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে এসেছি, অর্থাৎ এটি 3 ফেজ মোটর রানিং ভোল্টেজ 400 and 200 ফ্রিকোয়েন্সি উইথ ইনভার্টার অর্থাৎ একটা 3 ফেজ মোটর 400 ভোল্টে 200 ফ্রিকোয়েন্সি চলতেছে। নাও দ্য মোটর রান 50 হার্স ফ্রিকোয়েন্সি, ফাইন্ড আউট দ্য ভোল্টেজ ক্যালকুলেশন। এখন ওই মোটরটা যদি আমরা 50 হার্সে যদি চালাতে চাই, তার কত ভোল্টেজ সেটিং দিতে, মানে কত ভোল্টেজ লাগবে, তাই এটা এই ম্যাথে ক্যালকুলেশন করে বাই করতে হয় আমার। অর্থাৎ এই যে ইনভার্টার, এই ইনভার্টারে 400 ভোল্ট আছে এবং 200 ফ্রিকোয়েন্সিতে মোটর রানিং আছে। কিন্তু এই ইনভার্টার বাদে আমরা যদি এখন এই মোটরটা যদি 50 হার্সে চালাতে চাই, তাহলে ভি ওয়াট মানে কত ভোল্ট লাগবে সেটা এখন আমরা ক্যালকুলেশন করে বাই করব। অর্থাৎ সলিউশন, দ্য ইলেকট্রিক মোটিভেটিং ফোর্স মানে ইএমএফ, অর্থাৎ ইএমএফ ইকুয়েশন হচ্ছে 4.44 ইন্টু এফ এল ইন্টু এন ইন্টু ফাই, অর্থাৎ ম্যাক্সিমাম ফাই। অর্থাৎ এখানে হচ্ছে এটা এফ হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাক্টর অফ সনিডাল, ওদের হলো ফ্যাক্টর ফর দ্য সানোডাল ফ্যাক্টর এটা। আর এই ভ্যালুর হচ্ছে এন হচ্ছে নাম্বার ও টার্ন সংখ্যা, যাতে মোটরের যে তার থাকে সে তারের নাম্বার টার্ন সংখ্যা, এটার মানটা হবে জিরো কনস্ট্যান্ট, অর্থাৎ এর কোনো ভ্যালু আমার এই মেথডের জন্য প্রয়োজন হবে না। এম ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে 5 amps মানে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা হার্স, আর ই হচ্ছে আরএমএস ভ্যালুস অফ ইন্ডুস, অর্থাৎ ওইখানে যে ভোল্টেজটা তাৎক্ষণিক সাইনোডালের যে ভোল্টেজটা ইন্ডুস হয় সেই ভোল্টের মানকে আমরা ইএম বলা হয়। অর্থাৎ এর ইএমএফ মানে ই ধরে নিয়েছি আমরা। তাহলে এখন আমরা সমীকরণে যদি আমরা সমীকরণ বসাই দিই, অর্থাৎ নাও ইএমএফ ইকুয়েশন হচ্ছে 4.44 ইন্টু এফ মানে ফ্রিকোয়েন্সি টার্ন সংখ্যা করুন ম্যাক্সিমাম ফাই, অর্থাৎ ম্যাক্সিমাম প্লাস। তো এখানে টার্ন সংখ্যা যেহেতু মোটরের টার্ন সংখ্যা এন কনস্ট্যান্ট, এটাকে আমরা বাদ দিব, তাহলে 2 নম্বর সমীকরণ লিখতে পারি 4.4 এন টু ফ্রিকোয়েন্সি গুণ ম্যাক্সিমাম ফাই, 1 নম্বর সমীকরণ লিখলাম। লেখার পরে যেহেতু আমরা এই সমীকরণ থেকে আমরা ফাই বাই করবো, ফ্ল্যাক্স বাই করবো, তো ফ্ল্যাক্স এই পাশে নিলাম, ই উপরে তুললাম, আর এই যে 4.4 এবং ফ্রিকোয়েন্সি নিচে রাখলাম। তাহলে যেহেতু এই ফ্রিকোয়েন্সি যেহেতু এই এম সমান আমরা ভোল্টেজ ধরে নিছি, ইএমস মানে 200 ভোল্ট, এই যে ইএমস মানে আমরা 200 ভোল্ট হলো, ইএমস মানে 400 ভোল্ট ধরে নিছি ইনভার্টার চালিত জন্য, এই জন্য ইএমস মানে 400 ভোল্ট বসাই দিছি। আর এফ মানে ফ্রিকোয়েন্সি আমরা 200 ধরেছি, ইনভার্টার চালিত ফ্রিকোয়েন্সি এফ 200 ধরেছি, এখানে এফ আমরা 200 বসা নিছি, অর্থাৎ উপরে 400 নিচে 4.4 গুণন 200 200 ইকুয়াল 400 ডিভাইড বাই টিপুলেট দিয়ে ডিভাইড করলে আমরা এই ভ্যালুটা পাই, অর্থাৎ 0.045। এটা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই 400 ভোল্টে 200 ফ্রিকোয়েন্সি যদি মোটর চলে, অর্থাৎ এই 400 ভোল্টে 200 ফ্রিকোয়েন্সি যদি মোটরটা চলে, তাহলে ওই সমীকরণ থেকে আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স পাই কত 0.45, অর্থাৎ এখানে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এখন এই 2 নম্বর ইকুয়েশনের মানটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তার জন্য আমরা কি করবো, 1 নম্বর ইকুয়েশনের শর্ত দিছিলাম যে শর্ত ফ্রিকোয়েন্সি 50, কারণ আমরা 50 হার্সে চালাবো, অর্থাৎ 50 হার্সে মোটরটা, এই যে 50 হার্সে মোটরটা চালাবো সেটাই আমরা এখানে বলে দিছি, কিন্তু এখানে ভোল্টেজ কত হবে সেটা আমরা বলে দিই না। এখন ওটাই বেকারের জন্য এখন এই 1 নম্বর ইকুয়েশনের মান আমরা 2 নম্বরে যে ইকুয়েশন হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স সমান 0.45 এর ফ্লাক্সটা আমরা 1 নম্বর ইকুয়েশনে এই মানে এটা বসাবো, অর্থাৎ এখানে সেম ভাবে আমরা 1 নম্বর ইকুয়েশন বসা নিলাম, ই সমান 4.44 ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি 2 গুণন ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্রিকোয়েন্সি 2 মানে এই যে ফ্রিকোয়েন্সি 2, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি 2 50 হার্জ, অর্থাৎ এই 2 মানে 50 হার্জ আমরা বলে দিছি। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি বসানোর পরে এখন কি ম্যাক্সিমাম ফ্লাক্সের, তাহলে 4.4 ফ্রিকোয়েন্সি 2 মানে 50, আর এই যে এখন 2 এই যে ম্যাক্সিমাম ফ্লাক্স কত পাচ্ছি 0.45, এই যে 0.4 আমরা বসাচ্ছি, বসে আমরা ক্যালকুলেশন করলে, অর্থাৎ এই যে F2 মানে 50,
এই যে এরকম 50 বসানো হয়েছে এটা, এই জন্য ম্যাক্সিমাম হলো ইকুয়েশন হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা হলো 99.9 এই ভ্যালুটা পাই, অর্থাৎ 100 ভোল্টেজ, অর্থাৎ এই সমান 100 ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে এই সমান 100 ভোল্টেজ। অর্থাৎ এখানে আমি আসি, এখানে যে V2 সমান হলো 100 ভোল্টেজ, অর্থাৎ 50 হার্সে, অর্থাৎ 50 হার্সে যদি আমি চালাতে চাই, এই হলো 200 ফ্রিকোয়েন্সির মোটর, অর্থাৎ এই যে 200 ফ্রিকোয়েন্সির 400 ভোল্ট 200 ফ্রিকোয়েন্সির মোটরকে যদি আমরা 50 ফ্রিকোয়েন্সি চালাতে চাই, সেক্ষেত্রে আমার দিতে হবে ক্যালকুলেশন করে আমি 100 ভোল্টেজ পাই। অর্থাৎ আধুনিক মেশিনে দেখা যায় যে হলো 90 হার্স টু হলো 100 হার্স 200 হার্স এলো মোটর থাকে, যারা ইনভার্টার ছাড়া চালানো যায় না, অর্থাৎ মোটর রিয়ান্ডিং এর উপর আমরা চেক করতে পারি না। সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা, সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাট ইকুয়েশনটা কম্পিউটার ম্যাথ করে আমরা যে ফলাফলটা কাঙ্ক্ষিত মান পাবো, সেই মানগুলা আমরা যে বসে সেই ভোল্টেজ দিয়ে, অর্থাৎ ট্রান্সফারের মাধ্যমে এই ভোল্টেজ দিয়ে 110 ভোল্টেজ দিয়ে 3 ফেজ মোটরটা আমরা, অর্থাৎ 3 ফেজে 100 ভোল্টেজ দিতে হবে।